কিন্তু আমরা বরাবর মরণের দিকে যাচ্ছি। শিশু হোক, যুব হোক, প্রবীণ হোক, বৃদ্ধ হোক, সবাই কিন্তু পদে পদে নিঃশ্বাসে নিঃশ্বাসে কেবল আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। কেউ তাড়াতাড়ি মরে, হঠাৎ মরে, কেউ একটু ধীরে পরিপূর্ণ আয়ু হয়েছে বলে আমরা মনে করি, সেইভাবে মরে। মোটামুটি মরতেই হবে। এবং মরণের সময়ে আমাদের কি হয়, বুদ্ধ বলেছেন, পিয়েহি সংখ্যায়িক দুঃখ, পিয়েহি চিকায়ক দুঃখ। আমরা মৃত্যুটা কামনা করছি না সন্দীপের মতো মারা যাওয়ার জন্য, এটা আমাদের জন্য দুঃখ। আমরা চাচ্ছি একটি শিশু সন্তান এসেছে, অসহায় একজন স্ত্রী রয়েছে, এই দেশে থাকার কোনো নিশ্চয়তা গ্যারান্টি কিছুই হয়নি। এত সমস্ত ঝুঁকির মধ্যে সে যেন বেঁচে থাকে, সে যেন টিকে থাকে, সে যেন জীবন সংগ্রামে জয়লাভ করে। আমরা সবাই এই প্রত্যাশা করি, ও ওর স্ত্রী রাত দিন এই প্রত্যাশা, এই স্বপ্ন দেখেছে। কিন্তু জীবন নিয়তাম, আমাদের এই জীবন অনিশ্চিত, আমাদের আশাতে পরিপূর্ণ হবে এর কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য বুদ্ধ বলেছেন, এটা হলো প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ। আমরা যেটা চাইনি সেটা হয়েছে, এটা হলো অপ্রিয় সংযোগ। আমরা চেয়েছিলাম আমাদের প্রিয়জন যেন আমার আগে না মরে, আমি যেন অন্তত তার আগে চলে যেতে পারি। এই হলো দুঃখ, প্রিয়জন চলে গেল দুঃখ। এই জন্য বুদ্ধ বলেছেন, দুঃখ নারী সচ্ছান। এই জন্ম আমাদেরকে দুঃখ নিবেদ্য রূপে মানুষ স্বীকার করে। মাতৃগর্ভে জন্ম নিয়েছি, এটা কোনো আমার ইচ্ছে নেই। মাতৃগর্ভে জন্ম নিয়েছি, প্রাকৃতিক নিয়মে মাতা পিতার সংযোগে জন্মটা হয়। এটা মানুষ, পশু পাখি, আমরা দৃশ্যমান যত প্রাণী দেখি, সব কিন্তু স্ত্রী পুরুষ সম্পর্কের মধ্য দিয়েই বংশ বিস্তার হয়। এটা একটা প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক ধর্ম। সেই নিয়মে আমাদের মাতা পিতার সূত্রে আমাদের আগমন হয়েছে, আমাদের কোনো হাত ছিল না। কিন্তু যখন আমরা মাতা পিতার দায়িত্ব থেকে নিজে পায়ে দাঁড়ানোর জন্য যখন আমরা শুরু করলাম, তখন থেকে আমার উপরে অনেক অনেক দায়িত্ব এসে পড়ে। এবং দিন দিন সেই দায়িত্ব বাড়ে। কখন বাড়ে বেশি? আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, প্রত্যাশা যত বাড়ে, দায়িত্ব তত বাড়ে, দুঃখ আমাদের তত বাড়ে। তো এই জন্য বুদ্ধ বলেছেন, মাত্রায় ভাত্তাস্মি পান্তাংসে শয়নাসন আদিচিত্তে চায়োগ এতং বুদ্ধানুশাসন। তোমরা জীবনের প্রত্যেক কিছুতে মাত্রাজ্ঞ হবে, মাত্রাজ্ঞ হবে। সবসময় মনে রাখবে যে মারা নামলে ভবিষ্যতে আমি সামনে যে কোনো সময় মারা যেতে পারি, যে কোনো সময়। রাত্রেতে বিছানায় গেলাম, সকালে নাও উঠতে পারি, কোনো গ্যারান্টি নাই। দিনেতে ঘর থেকে বের হলাম, আর ফিরে নাও আসতে পারি, কোনো গ্যারান্টি নাই। দেশে থাকি, বিদেশে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি, মরণ আমাকে রাত দিন অনুসরণ করছে। এই কথাটা যদি আমরা মনে রাখি, আমরা সময়ের অপচয় করব না, আমরা আবেগের বসে হুজুগের দেশে কোনো সিদ্ধান্ত নেব না, এবং আমরা যা কিছু করব খুব শান্ত, স্থির, একটা সুচিন্তিত বিবেচনা সিদ্ধান্তে আমরা কিছু করব। এইভাবে যদি মানুষ জীবনকে গঠন করে, তার মনন চিত্তকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে সে মানুষ যখনই মরুক, সে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি যে কোনো সময় মরো, তুমি হাসি মুখে নিশ্চিন্তে চলে যাবে। কি করে সন্দীপ কি এই সময় মরে কি হাসি মুখে মরতে পারত? নিশ্চিন্ত মনে মরতে পারত? পারত না। কিন্তু সে যদি বুদ্ধের কথাগুলো বুঝতো, সে বলতো, মরণ তো মানে নিশ্চিত, কতদিন বাঁচবো এটা তো অনিশ্চিত, তত আমার কাছে মরণ এসেছে, আর আমার করার কিছু নাই। এখন যারা আছে সব বেসত্তা মাসেরা, স্ত্রী স্ত্রীর কর্মের অধীন, সন্তান সন্তানের কর্মের অধীন, তাদের একটা নিজস্ব কর্ম আছে। আমারও দায়িত্ব ছিল, আমার স্ত্রী হিসেবে, আমার সন্তান হিসেবে আমি দায়িত্ব প্রতিপালনে কোনো কার্পণ্যতা করিনি।
আমি অকৃত্রিম ছিলাম, আমি যতটুকু পেরেছি করেছি, ঠিক আছে, বাদ বাকি তাদের কর্মের উপরে। এইভাবে যখন মানুষ চিন্তা করে তখন তার মধ্যে একটা সান্ত্বনা আসে, স্বস্তি বোধ আসে, এবং সেভাবে সে প্রস্থান করে। আর যারা আমরা জীবিত থাকি, স্ত্রী জীবিত, কি চিন্তা করছে, শিশু অবধ শিশু, তার চিন্তার এখন কোনো সক্ষমতা নেই। সে যখন বড় হবে, আমার বাবা কোথায় জিজ্ঞেস করবে, মাকে হয়তো তার ছবিটা দেখিয়ে দিতে হবে। প্রশ্ন করলে বাবা ঘুমাচ্ছে বুঝি, হ্যাঁ ঘুমাচ্ছে, উঠবে কবে, বাবা এখনো ঘুমাবে, এইভাবে বলতে বলতে একসময় সে বুঝে নেবে যে মৃত্যু কাকে বলে। সে যখন বুঝেই নেবে, এইভাবে বুঝে নিলে পর তখন সে আর মাকে প্রশ্ন করবে না। সে বুঝবে যে চারিদিকে অনেক মানুষ প্রতিদিন মরছে, আমার বাবাও সেভাবে চলে গেছে, আমাকেও, আমরা সবাইকে ওইভাবে যেতে হবে। এইভাবে জীবন অতিক্রম করতে হয়। জীবন মানে প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকা। প্রতিটি পদক্ষেপে নানা সমস্যা, নানা প্রতিকূলতা, বিনা চেষ্টায় কেউ টিকে থাকতে পারে না। এটা হলো সংগ্রাম। তাহলে যখন যা আসে জীবনের মধ্যে, দুঃখ যা আসে, দুঃখকে মেনে নেবে। দুঃখে কখনো ভেঙে পড়বে না, হতাশ হবে না, বলে সাবধান আমি আনতাম, সবকিছু তো অনিত্য, এবং এটা দুঃখ আসবে দুঃখ যাবে, সুখ আসবে সুখ যাবে, কিছুই নিত্য নয়, কিছুই জীবনের মধ্যে নিত্য নয়। সুখ আসবে সুখ যাবে, সুখ আমি চিরদিন ধরে রাখতে পারবো না। কিন্তু আমরা ভুল করি যে আমরা ভাবি যে না, সুখ যেন আমার জীবন থেকে না যায়, না আমি সুখকে ত্যাগ করতে চাই না। দুঃখ যখন আসে বিরোধিতা করি, কেন দুঃখ আসবে, কেন দুঃখ যাচ্ছে না, আমরা বিরোধিতা করি। কিন্তু বুদ্ধের উপদেশ হলো না, জীবনে যখন যে পরিস্থিতি উৎপন্ন হয় সেই পরিস্থিতিকে তুমি গ্রহণ করো, স্বীকার করো, হ্যাঁ এটা হয়েছে, ঠিক আছে, আমি আমার বুদ্ধি জ্ঞান মেধা শক্তি বল যা আছে, আমার ভাই বন্ধু সবাইকে মৈত্রীর পাশে রেখে আমি সংগ্রাম করব, এবং আমি টিকে থাকার জন্য চেষ্টা করবো ততটুকু পারি। একটি মানুষ যখন জলে পড়ে, সাঁতার না জানলেও সে কিন্তু হাত পা নাড়া ছাড়ে না, সে সাঁতার জানে না, নিশ্চিত ডুবে মরবে, কিন্তু তারপরে হাত পা নাড়ে, কেন, বাঁচার চেষ্টা করে, কোনো অসুবিধা নাই। আমরা কষ্টের মাঝে আমরা হাত পা নাড়ছি, এটা তো সংসার সমুদ্র, এই সমুদ্রের মধ্যে, এই জীবন সমুদ্রের মধ্যে আমাদেরকে হাত পা নাড়তে হবে যতক্ষণ বেঁচে আছি, মারা গেলে কেন, বাস ফিনিশ। তাহলে এই অলপ বুদ্ধ শিক্ষা, আমরা যদি এইভাবে জীবনটাকে বুঝতে পারি, জীবনে চলমান জীবনে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা আমাদের জন্য সহজ। আমরা যুদ্ধ করবো, বুদ্ধ বলেছেন তুমি দুঃখকে জয় করার কথা আমি বলছি, দুঃখ দুঃখ করে পালিয়ে বেড়ার কথা বলছি না। তুমি পালিয়ে বেড়াবে দুঃখ থেকে, এটা আমি বলি না, আমি বলি দুঃখকে জয় করো, হ্যাঁ, বেরিয়ে না দুঃখ মারছে, তুমি বীর্যবান পরাক্রমশালী হও, দুঃখ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। কখন যাব, কেউ যদি বলে আজকে 40 বছর ধরে চেষ্টা করতেছি আমার দুঃখ যায় না, তুমি যেদিন মরবে সেদিন কি থাকবে, সেদিন তো এর যত দুঃখ এই দেহকে ধারণ করার জন্য, সেই দিনও সেই দুঃখগুলো আর তোমাকে কোনোদিন গ্রাস করতে পারবে, আক্রমণ করতে পারবে, এইগুলো জীবন। ঠিক এইভাবে জীবন সত্যকে বুঝতে পারলে, জানতে পারলে মানুষ বিভ্রান্ত হয় না, অসহায় বোধ করে না, সে সংগ্রাম করে। এবং বর্তমানে তোমাকে সেটাই করতে হবে, তুমি করতেই থাকবে। এবং একটা শিশু আছে, তাকে যতটুকু তোমার শক্তি সামর্থ্যে সম্ভব তুমি তাকে রক্ষা করে, তাকেও একটু মানি পায়ে দাঁড়ানোর একটা শক্তি দেওয়া, এবং তাকে মানুষের মতো মনুষ্যত্ব গুণাবলী সম্পন্ন করে তুললে সে তোমার একটা আশ্রয় হবে, তোমার একটা সহযোগী হবে, তোমাকে কিছু শক্তি দেবে, তুমি টিকে থাকতে পারবে, তোমার কষ্ট বা দুঃখ বা অনেকটা লাঘব করতে পারবে, যদি মানবীয় গুণ তার মধ্যে যদি দিতে পারে। আর না পারলে এখানে বুড়োপুরিদের মতো দুরবস্থা হবে। এখানে দেখুন, আমাদের দেশের পারিবারিক জীবন এখানে নাই, আমাদের সামাজিক মানে পরিবেশ আবহাওয়া এখানে নাই। আমাদের এখানে আছে কি, আমরা দেখি যে মা বাবা কুকুর বিড়ালকে ভালোবাসে নিজের সন্তানের চাইতে বেশি, কেন, কিছুদিন পরে যখন সন্তান একটু
নিজের পায়ে দাঁড়াতে শিখে তখন মা বাবাকে ফেলে চলে যায়, কে কোথায় চলে যায়, নিষেধও করতে পারে না, কিছু বলতেও পারে না, এই যে সেটা নিয়ে বলতে দেয় না। এটা কোনো সভ্য নীতি হতে পারে না, এটা হতে পারে না। বুদ্ধ বলেছেন কথান্য কথা গেল ভেকি দুর্লভ লোক আমি। আমরা তো অবশ্যই কৃতজ্ঞ হতে হবে পরস্পরে। আমার সন্তানকে অন্তত এই জ্ঞান দিতে হবে যে সে যেন ভাবতে শিখে আমার জীবনে এতটুকু আসার পেছনে আমার মা বাবা আমার জন্য কি করেছে। আজকে আমি তাদেরকে ফেলে যদি চলে যাই, আমি কি সত্যি মানুষের মতো আচরণ করব? এটা কি মানুষের মতো কাজ হবে? আমি তো মানুষ, আমি পশু পাখি নয়, আমি তো একজন মানুষ। এই ধারণা এখানে লুপ্ত হয়েছে বিভিন্ন কারণে। আমার সন্তান যেন সেই ধরনের ধারণার বশবর্তী না হয়, তাহলে পর আমরা দেশের মধ্যে অল্প রোজগার করেও আমরা অনেকটা স্বস্তির মধ্যে দিয়ে আমাদের কোটি কোটি মানুষ জীবনযাপন করছে না। তাহলে এখানে ঠিক আমরা সেটা সেই সত্যটা ধারণ করে আমাদের সন্তানকে সেভাবে গড়ে তুলতে হবে, এবং সেভাবে গড়ে তুললে পর তুমি যদি সেভাবে একটা সুশৃঙ্খল বিবেচনা করে তুমি চলো, আশা করি কোনো অসুবিধা নেই। একটা মাত্র মেয়ে, তোমার হাত পা সচল আছে, চোখ কান নাক চিন্তা শক্তি সব এখনো ঠিক আছে। অতএব তুমি তো ধনী, তুমি তো গরিব নয়। তুমি তখনই গরিব হতে তোমার দুই পা যদি না থাকতো, হ্যাঁ তুমি তখনই গরিব হতে তোমার ব্রেন যদি কাজ না করতো, যদি হাত যদি না থাকতো, তুমি গরিব হতে। তুমি গরিব তো নয়, তোমার যা আছে যেগুলো দিয়ে মানুষ বেঁচে থাকার জন্য টিকে থাকার আশ্রয়, এইগুলো সব ঠিক আছে। অতএব তুমি কোনোভাবে চিন্তা করবে না যে আমি অসহায়, আমি অসহায়, এটা কোনোদিন চিন্তা করবে না। এইভাবে যদি হয় আমাদের জীবন যে স্তরে থাক তা একটি সুস্থ জীবনের অধিকারী হবে, সুখী জীবনের অধিকারী হবে। যে অবস্থায় থাক থাক, সে ধনী হোক, সে গরিব হোক, সে ক্ষমতাশালী হোক, সে দুর্বল হোক, যে অবস্থায় থাক না কেন, কিন্তু সে সুখে থাকতে পারবে। এটাই বুদ্ধ শিক্ষা, এটা মনে রেখে চলবে। আমরা তোমাদেরকে আশীর্বাদ করছি যেন সঞ্জীব ধরে গেছে কৃতজ্ঞতা স্মরণ করে তার উদ্দেশ্যে তার মঙ্গল কামনা করে প্রার্থনা করে পুণ্য দান করবে। এবং তোমরা বন্ধু বান্ধব জ্ঞাতি স্বজন এখানে যারা এসেছ, যারা আসতে পারেনি, যারা তোমার জীবন কষ্টের সহায়তা হয়, বিশেষ করে আমাদের চৌধুরী বাবু এবং তোমার বোন, আমাদের চৌধুরী বাবুর স্ত্রী, তারা অভিভাবক হিসেবে আছে। আরো যাদের সাথে তুমি আছো, সন্দীপের মৃত্যুর সময়ে আমাদের হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়, আমরা বৌদ্ধ সম্প্রদায় সবাই মিলে আমরা সহযোগিতা করেছি এবং তোমার পাশে দাঁড়িয়েছি। সেই সূত্রে তাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা চিত্ত পোষণ করবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে যদি চলো, আশা করি তুমি এখানে কোনো অত বেশি অসহায় হয়ে তার শিকার তুমি হবে না। তো এইটাই কামনা করি। সবাই সাধুবাদ দিয়ে এবং দান করো।